আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বোর্ডের এইচএসসি ২০২৫ এর অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ যে সাবজেক্টটি রয়েছে, এটা হচ্ছে তোমাদের সমাধান দিব। সেট কোড ক নাম্বারটা রয়েছে আমার কাছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ১ নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে অর্থায়নের মূল বিষয়বস্তু কি? এখানে হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে তহবিল। এবং ২ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে অর্থাৎ পোর্টফোলিও। ঠিক আছে? নীতি। ৩ এর হচ্ছে গ নাম্বার আয়কর, ৪ এর হচ্ছে খ নাম্বারটা সামাজিক দায়বদ্ধকতা এবং ৫ এর হচ্ছে তোমাদের গ নাম্বারটা, এরপরে ৬ নাম্বার হচ্ছে খ নাম্বারটা হবে অর্থাৎ মুদ্রাস্ফীতি। আচ্ছা ৭ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা ৩ টাই আনসার হবে এবং ৮ এর হচ্ছে তোমাদের গ নাম্বার এবং ৯ এর হচ্ছে গ নাম্বার এটাও এবং ১০ এর খ নাম্বারটা হবে বার্ষিকী এবং ১১ নাম্বার হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের ১২ নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের গ নাম্বার আনসার হবে এবং ১৩ এর হচ্ছে ক, ১৪ এর হচ্ছে গ নাম্বার ৩ টাই আনসার হবে। আচ্ছা ১৫ নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে আনসার। এরপর দেখো ১৬ নাম্বার এটা হচ্ছে তোমাদের খ নাম্বার অর্থাৎ মুদ্রা বাজার এবং ১৭ হচ্ছে খ নাম্বারটা হবে এবং ১৮ হচ্ছে তোমাদের অর্থাৎ ওয়াইটিএম এর পুনরূপ কি এটা হচ্ছে খ নাম্বারটা হবে এবং ১৯ নাম্বার হচ্ছে গ নাম্বারটা এবার পরে ২০ নাম্বার হচ্ছে গ নাম্বার। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো তোমাদের ২১ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে, ২২ এর হচ্ছে তোমাদের খ নাম্বারটা যন্ত্রপাতির ক্রয় এবং ২৩ এর হচ্ছে তোমাদের গ নাম্বারটা। আচ্ছা ২৪ এর হচ্ছে গ নাম্বারটা হবে এবং ২৫ এর হচ্ছে গ নাম্বার এবং ২৬ এর হচ্ছে তোমাদের খ নাম্বারটা আর ২৭ হচ্ছে খ নাম্বারটা। ২৮ নাম্বারটা হচ্ছে খ নাম্বার অর্থাৎ ৪% হবে এবং ২৯ হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা। ঠিক আছে? 14%। আচ্ছা ৩০ নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডের অর্থাৎ ফাইন্যান্স বিষয়ে তোমাদের এমসিকিউ সলিউশন সেট কোড ক নাম্বারটা দেখালাম তোমাদের। আর সবাই মিলিয়ে নাও কার কয়টা হয়েছে অবশ্যই জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।